নমস্কার, আমি ঋতব্রত। আমার চোখে সিনেমার আরেকটি নতুন পর্বে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো বিজয়নগরের হিরে এবং হোক কলরব এই দুটো টিজার আমার কেমন লাগলো সেটা নিয়ে। এটি হচ্ছে আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। তার আগে সবাইকে স্বাগত জানাই আমার চোখে সিনেমার আরেকটি নতুন পর্বে। যদি চ্যানেলটি ভালো লাগে সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে কথা বলছি বিজয়নগরের হিরে নিয়ে। দেখুন, সৃজিত মুখার্জি এতদিন ধরে কাকাবাবু সিরিজের গল্পগুলো পরিচালনা করতেন, এবার করছেন চন্দ্রাশিস রায়। সৃজিত মুখার্জি ফেলুদার মতো কাকাবাবু সিরিজও ছেড়েছেন, এবার সেখানে কাকাবাবু সিরিজের ক্ষেত্রে এসেছেন চন্দ্রাশিস রায়। তিনি যেভাবে টিজারটি তৈরি করেছেন সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আমার কিন্তু খুব ভালো লেগেছে। প্রথমে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডায়লগ কিন্তু খুব ভালো। শুরু হচ্ছে কী করে, কাকাবাবুকে কেউ একজন বলছেন লিভিং লেজেন্ড, কাকাবাবু কী উত্তর দিচ্ছেন, লেজেন্ড কিনা জানি না, লিভিং তো অবশ্যই, কিন্তু সেই স্ট্যাটাসটাও কেউ কেউ চেঞ্জ করার চেষ্টা করছে। এই যে মজাগুলো সেটা কিন্তু খুব এন্টাইজিং লাগছে। তারপর কেউ কাকাবাবুকে বলছে কে বে, সন্তু উত্তর দিচ্ছে কে বে না, কে বি, কাকাবাবু। তো এই জাতীয় ডায়লগের মধ্যে যে মজাগুলো রয়েছে সেটা কিন্তু আমাদেরকে আকৃষ্ট করবে এবং এন্টাইজ করছে। টিচারের কাজ কি, মানুষকে হুক করে রাখা, আকৃষ্ট করে রাখা, সেটা কিন্তু এই টিজার করতে সমর্থ হয়েছে। তার সাথে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করা হয়েছে এবং যেভাবে কাকাবাবুকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেভাবে ওয়ার্ল্ডটা বিল্ড আপ করা হয়েছে, সব কিন্তু খুব ভালো। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরনতুন, চিরযুবক, এবং তিনি কাকাবাবুর সাথে অলমোস্ট সম্পৃক্ত হয়ে গিয়েছেন, তারই বহিঃপ্রকাশ দেখা যায় এই টিজারেও। তারা সবাই মিলে যান হাম্পি শহরে, সেখানে একটা গুপ্তধন, বিজয়নগরের হিরে। তো সব মিলে কিন্তু ব্যাপারটা আমাদের নস্টালজিয়ার সাথেও সম্পৃক্ত এবং একই সাথে এই জাতীয় গল্প আমরা ছোটোবেলায় পড়েছি, সুতরাং তার একটা নস্টালজিক মূল্য যেমন রয়েছে, তার সাথে সাথে এই জাতীয় গল্প আমরা দেখতেও পছন্দ করি। তো সব মিলে মনে হয় এই গল্পটা আমাদের জন্য বেশ ভালো হবে এবং যেভাবে টিজারটা এসেছে আমার মনে হয় পরবর্তী ধাপগুলোও তারা সফলভাবে উতরবে এবং সিনেমাটা আলটিমেটলি ভালো হবে। তো সেটাই প্রত্যাশিত। তো বিজয়নগরের হিরে অ্যাজ এ টিজার আমার বেশ ভালো লেগেছে। এবার পরের যে সিনেমাটি টিজার দেখেছি বা রিলিজ হয়েছে সেটা দিয়ে বলছি, সেটা হচ্ছে হোক কলরব। হোক কলরবে যখন অ্যানাউন্সমেন্ট হলো, আবার মনে হচ্ছিল প্রলয় বা ওই টাইপের কিছু হবে, দ্রুত হয়তো কিছু হবে না, কিন্তু একটা ভালো কিছু হবে। আমি যে খুব বেশি উৎসাহিত ছিলাম তেমনটা নয়, কিন্তু এই যে টিজারটা সেটা কিন্তু আমাকে উৎসাহিত করেছে শুধু নয়, এই টিজারটা অসাধারণ হয়েছে সেটা বলতেও বাধ্য করছে। কারণ যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা যেটা রাজ চক্রবর্তী দিয়েছেন সেটা কিন্তু খুব সাম্প্রতিক, প্রাসঙ্গিক, এবং আমরা কিন্তু র্যাগিংয়ের ঘটনা একটি ইউনিভার্সিটিতে দেখেছি। তার সাথে পুলিশের প্রবেশ, সেখানে ইন্টারনাল পলিটিক্স, স্টেট পলিটিক্স জড়িয়ে যাওয়া, একটা ক্রিয়া প্রতিক্রিয়া কী হচ্ছে সেটা কিন্তু বহুদিন খবরে ছিল এবং সেটাকেই সিনেমায় তুলে আনা, এটা কিন্তু রাজ চক্রবর্তীর মাস্টার স্ট্রোক। আমার সবসময় মনে হয় সিনেমা প্রাসঙ্গিক হওয়া দরকার এবং সিনেমার কন্টেন্ট আমাদের সমাজ থেকেই গ্রহণ করা দরকার এবং সেটা কিন্তু করা হয়েছে। অন্তত কিছু সিনেমাতে এমন দরকার যেটা সমাজের দর্পণ। এই সিনেমাটি কিন্তু সমাজের দর্পণ, মিরর অফ দ্য সোসাইটি, সেভাবে কাজ করছে। এবং যেভাবে সিনেমাটির টিজার ডিজাইন করা হয়েছে, যে ছেলেগুলো বোতলের মধ্যে আগুন লাগিয়ে ছুঁড়ে মারছে পুলিশের দিকে, ছাত্র বিক্ষোভ, সব কিছু কিন্তু একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারছে, যেটা আমরা কিন্তু টিভি চ্যানেলে বসে বা টিভি চ্যানেলের সামনে বসে দেখেছি। যে ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটা কিন্তু ক্রিয়েট করতে পারছে। কোথাও কোনো বেমানান নেই, কোথাও এমন কিছু মনে হচ্ছে না যেটা অসাযুজ্যপূর্ণ। সবটাই খুব সাযুজ্যপূর্ণ, সবটাই খুব রেলিভেন্ট, প্রাসঙ্গিক এবং বাস্তব সেরকম লাগছে। এবং এখানে যিনি আইপিএসের ভূমিকা অভিনয় করেছেন তার সম্বন্ধে কী বলবো, তিনি এত বড় অভিনেতা, এত বড় স্টার শাশ্বত চ্যাটার্জি, এবং তিনি যখন এন্ট্রি করেন তখন যেভাবে তাকে বিল্ড আপ দেওয়া হয় সেটা যেমন অসাধারণ, আর তিনি যেভাবে সেটাকে ক্যারি করেন সেটাও অসাধারণ। ক্ষুদিরাম চাকি, আমি ঝুলি না ঝোলাই। এবং একই সাথে তার ক্যারেক্টারটা যখন আরও বেশি করে প্রকাশিত হচ্ছে, তার সাথে স্টুডেন্টদের ইন্টারাকশন কেমন হয় এবং স্টুডেন্টদের যে অ্যাটিটিউড টুয়ার্ডস পুলিশ এবং যে ইন্টারনাল পলিটিক্সের সাথে জুড়ে যাওয়া এবং ইন্টারনাল পলিটিক্স স্টুডেন্টদের কী মাত্রায় এম্পাওয়ার করছে এবং র্যাগিংয়ের মতো ঘটনা, এই সব কিছু কিন্তু রয়েছে এই টিচারে।
এবং সেখান থেকে একটা গ্লিমস পাওয়া যাচ্ছে মূল সিনেমাটি কী হতে চলেছে। এবং আমার মনে হয় সিনেমাটি অসাধারণ হবে। হোক কলরব আরেকটি কাল্ট সিনেমা হবে, আমি চাই এটা ব্যবসাও করুক প্রচুর। প্রলয় সিনেমাটি কিন্তু যখন রিলিজ হয়েছিল হলে খুব বেশি চলেনি, কিন্তু এটা একটা কাল্ট সিনেমা হয়েছে, এখন আমরা দেখি। হোক কলরব কাল্ট সিনেমা হওয়ার মতো ক্ষমতা রাখে, কিন্তু আমার মনে হয় হোক কলরবের ব্যবসা করা উচিত এবং প্রচুর মানুষের এই সিনেমাটি দেখা উচিত। তার কারণ হচ্ছে এই সিনেমাটি কিন্তু অসাধারণ হতে চলেছে এবং রাজ চক্রবর্তী আরেকটি মাস্টার স্ট্রোক দিতে চলেছেন। সো এভরিবডি শুড ওয়াচ দ্য ফিল্ম। সোসাইটি নিয়ে যখন সিনেমা হবে, সোসাইটির বিষয়গুলো নিয়ে যখন সিনেমা হবে, আমরা ডিমান্ড তো করি, কিন্তু সিনেমা হলে রিলিজ করলে দেখাটাও কিন্তু আমাদের উচিত আমার মনে হয়। তো এই ছিল মোটামুটি আমার রিভিউ। তো আপনারা চ্যানেলটির সাথে জুড়ে থাকুন, ভালো লাগলে ধন্যবাদ, এবং আপনাদের কী বক্তব্য সেটা আপনার কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন সবাই, নমস্কার।